আলু এবং চিংড়ি মাছ, তারপরে হয়েছে শুটকি দিয়ে যে সিদ্ধ করে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি পারফেক্টলিভাবে। এখন এই পর্যায়ে আমি এখানে শাক দিব। আলু, চিংড়ি মাছ এবং সিমের বিচি, শুটকি সব কিছু আমি কষিয়ে নিয়েছি দারুণ করে। এ পর্যায়ে এখানে আমি শাকটা দিব। তো আমার থেকে এরকম রেসিপি অনেক ভালো লাগে খেতে। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রান্নাটা কিন্তু খুব দুর্দান্ত হয়। কার এরকম শাক খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার থেকে কিন্তু এই শাকটা অনেক ভালো লাগে। তো আমি আস্তে আস্তে করে জাল করে নিব। খেতে কিন্তু মাশাআল্লাহ বাদ দিয়ে অনেক ভালো লাগবে। আর নিজের শ্বশুরবাড়ি থেকে এনেছি শাকগুলা, তাজা তাজা শাক, কিনা না, যার কারণে খেতে অনেক ভালো লাগবে। কিছুটা রসুন দিয়ে দিয়েছি দেখুন। আর এই রসুনটা থেতো করে লাস্টে দিতে হয়। শুটকি তরকারি যারা রান্না করতে জানেন পারফেক্টলিভাবে তারা অবশ্যই বুঝেন, কারণ যখন রসুনটা লাস্টে দিবেন বাটাটা অবশ্যই দিতে হবে। আমি এটা থেতো করে দিয়েছি, এটার স্মেল একদম ফ্লেভার অনেক ভালো লাগে খেতে, যার কারণে আমি লাস্টে রসুনটা দিই ছেঁচে, শিলপাটা ছেঁচে। তো আমি তরকারি যখন পারফেক্টলিভাবে হয়ে যাবে এটাতে একটা সুন্দর একটা স্মেল বের হবে, খেতে অনেক দারুণ হবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও। এভাবে রান্না করলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তো আমার এই চিংড়ি মাছ দিয়ে শাকের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি শুটকি তো অবশ্যই আছে। আমার থেকে শুটকি, চিংড়ি মাছ এবং চিমের বিচি দিয়ে রেসিপিটা রান্না করলে অনেক ভালো লাগে, তার জন্য আমি এভাবে রান্না করি। আর আপনারা দেখেন আমার প্রায় খাদ্য তালিকায় শুটকি মাঝে মধ্যে থাকে। তো এরকম রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে।